আসসালামু আলাইকুম। আমি এই যাবৎকালে যতগুলো ভিডিও আপলোড করেছি আমার মনে হয় আজকের এই ভিডিওটা হবে সবচেয়ে লম্বা ভিডিও, সবচেয়ে দীর্ঘ ভিডিও। জানি না এই ভিডিওর দৈর্ঘ্য 30 মিনিট হবে নাকি 40 মিনিট হবে, দেখা যাক। বর্তমানে আমি আছি চট্টগ্রামের আন্দরকিল্লায়। এখান থেকে শুরু হয়েছে মূলত জব্বারের বলি খেলা। চট্টগ্রামের যে বলি খেলা 1909 সালে আরম্ভ হয়েছিল, বর্তমানে এখনও চলতেছে। এই ভিডিওটা এত লম্বা করব কারণ এটা আমি আমার 10 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পরে যেন আমি এটা দেখতে পারি যে আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। এবং এই যে জব্বারের বলি খেলা, আমি জানি না এটা সামনে বাঙালির যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে দিন দিন, আমি জানি না এই জব্বারের বলি খেলা সামনে কত বছর থাকবে। তাই স্মৃতি হিসেবে মূলত আমি এই ভিডিওটা রেখে দিব। তো চলুন, আমার পেছনে হচ্ছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। এই মসজিদেরও ইতিহাস রয়েছে, সেটা অন্য একদিন বলবো। তো চলুন, আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমরা ছোটোবেলায় যেগুলো নিয়ে খুব বেশি উদ্দীপনায় থাকতাম, সেগুলো হচ্ছে এই যে মুখোশগুলা, এগুলো ছোটোবেলায় আমরা খুবই কিনতাম। হ্যাঁ, তো উনি এখানে এগুলো বিক্রি করতেছে এবং বাঁশি আছে, এই যে বাঁশি আপনি দেখতে পারেন। হ্যাঁ, মুখোশ এখান থেকে শুরু হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছি এই যে ঝাড়ুগুলা, ঝাড়ুর দোকান দেখতে পাচ্ছি, পাপোশের দোকান। তো আমরা এখান থেকে মূলত শুরু করব। দেখা যাক, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মদেরকে দেখাবো যে দেখো, আমাদের সময় একটা বলি খেলা, ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা, একটা মেলা অনুষ্ঠিত হয়েছিল। এটা হয়তো 10 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পরে নাও থাকতে পারে, আমি বেঁচে নাও থাকতে পারি, হয়তো এই ভিডিওটা থেকে যাবে। এই যে এইগুলা, এই আইটেমগুলা, গজার আইটেমগুলা, এই গজার আইটেমগুলো খাওয়ার জন্য আমরা সারা বছর অপেক্ষা করতাম। তো এরপর আমরা দেখতে পাচ্ছি আইসক্রিমের দোকান। ভাই, আইসক্রিম কত করে? 10 টাকা মাত্র। রোদ, অনেক কষ্ট হচ্ছে না? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ঝাড়ু। এর পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু হাতে বানানো, গাছ দিয়ে বানানো, এই যে দেখতে পাচ্ছেন। এগুলাকে আমরা চট্টগ্রামের ভাষায় বলি মোড়া। হ্যাঁ, খুব কম ব্যবহার হয় এখন। হাত পাকা দেখতে পাচ্ছি। আমি একটু যদি আপনাকে হাত পাকাটা দেখাই, এই যে হাত পাকা, এই যে হাত পাকা, এখানে দরদাম চলছে। হাত পাকা দরদাম চলছে, দেখি কি বলে। জোড়া 350 হাত পাকা বলতেছে। ওরে গরম, বেশি গরম, মানুষের কষ্ট হচ্ছে। আর আপনাদেরকে বলে রাখি, এই মেলাটা হয় বৈশাখ মাসের সম্ভবত 12 তারিখ, প্রতি বছর বৈশাখ মাসের 12 তারিখ। কি ভাই, ঠিক বলছি? বৈশাখ মাসের 12 তারিখ। ভাই, কোথেকে আসছেন? ফেকুয়া। কিন্তু কক্সবাজার ইন্দিও গ্যারেডে, কক্সবাজার ফেকুয়া। আচ্ছা, এগুলো কোথেকে আনছেন? আলীকদম থেকে। তার মানে ওই যে পাহাড় থেকে আনছেন। হ্যাঁ, আচ্ছা, এগুলো কি হিসেবে বিক্রি করেন? একটা নাকি? একটা কত করে হয়? 70 টাকা, 100 টাকা। ওকে ভাই, এই গাছের ছায়ার মধ্যে আছে গাছ পরম বন্ধু। এই দেখেন, ছোট্ট একটা গাছ, সেই গাছের ছায়ায় ভাই আশ্রয় নিছে। ভাই ভালো থাকিয়েন। হ্যাঁ, ফেকুয়া থেকে আসছে ভাই। অনেক কষ্ট করতেছে ভাইদের, অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, অনেক কষ্ট করে এই যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিগুলা এখনো তারা ধারণ করে আছে। এই যে দেখতে পাচ্ছি এগুলা ঝাড়ু। হ্যাঁ, ঝাড়ু। একটা কত এগুলা? অনেক কষ্ট করতেছেন আপনারা, আপনাদেরকে স্যালুট। একটু হাত মিলাই, অনেক কষ্ট করতেছেন। এটা চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এখনো ধারণ করে আছেন। আপনারা না থাকলে এই যে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি চলে যাবে। স্যালুট আপনাদেরকে। গরমে অনেক কষ্ট করতেছেন। ভালো আছেন? হ্যাঁ, মুজাহের ভাই ভালো আছেন? একটু হাই বলে দেন। রেকর্ডিং অবস্থায় আছি, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা। সো ভালো আছেন? আচ্ছা, সো আমি একটু মেলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আচ্ছা, সো আমি একটু যদি দেখাই আপনাদেরকে, নানান বয়সের মানুষ এখানে আসছে। এটা মূলত সম্ভবত 3 দিন ব্যাপী চলবে। আজকে চলবে, কালকে সম্ভবত এটা সর্বশেষ দিন। এটা কি 3 দিন চলবে? তাই 3 দিন। কালকে একদিন চলে গেছে, আজকে একদিন, তারপর এর পরবর্তীতে আরও একদিন আছে। আচ্ছা, আহারে গরমে আপনাদের খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে।
সো আমরা একটু দেখতে থাকি, আপনারা একটু দেখতে থাকুন। হ্যাঁ, ওকে। সো ভাই ছবি তুলতেছিল, ভালো থাকবেন। ওকে, ভালো থাকবেন। আপনি যে আমাদের এলাকার কিন্তু একটা ক্যান্সারের রোগী নিয়ে ইয়া করছিলেন। কোন এলাকায় থাকেন আপনি? ওই যে টয়টং। টয়টংয়ে থাকেন? হাজির ও বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবুল কাসেম। হাজির বাজার হচ্ছে আপনার বাড়ি। ওকে, ভালো থাকবেন ভাই। কক্সবাজার জেলার মানুষ। তো এখানে প্রচুর পরিমাণে ঝাড়ু আমি দেখতে পাচ্ছি। একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো, আপনাদের হয়তো বোরিং লাগতে পারে, প্রচুর সময় দরকার। হ্যাঁ, ভালো আছেন ভাই? মেলা যাচ্ছেন তো? হ্যাঁ, আমিও আসতেছি পিছনে পিছনে। এই যে বাচ্চাদের খেলনা ঢোল, এই যে ঢোল ছোটবেলায় কিনতাম। এই যে বাচ্চাদের খেলনা, এখন যদিও বাচ্চারা এগুলো নিয়ে খেলে কিনা আমি জানি না, হয়তো ফোন নিয়ে ল্যাপটপ নিয়ে বিজি থাকে সব সময়। বাট আমরা ছোটোবেলায় এগুলো দিয়ে খেলতাম। 90 দশকের যারা, তারা এগুলো দিয়ে খেলতো। এখনও হয়তো আছে কিছুটা, কিন্তু আমাদের এগুলো হচ্ছে আমাদের সেই ছোটোবেলায় যেগুলো আমরা কেনার জন্য বছর পর্যন্ত অপেক্ষা করতাম। ভালো আছেন? ভালো। বেশি গরম লাগতেছে? আচ্ছা, এইদিকে বিক্রি হচ্ছে লেবুর শরবত। হ্যাঁ, লেবুর শরবত। হ্যাঁ, লেবুর শরবত। আহা, গান সুন্দর তো। উনি একটা গান করতেছিল। আহা, এদিকে বিক্রি হচ্ছে বেলুন। এখানে আছে মাছ, এই এরোপ্লেন আছে, ঘোড়া আছে। আমি একটু দেখাই, এই পাশে একটা দোকান দেখতে পাচ্ছি, এটা যদি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, আপনারা একটু দেখেন। কিছু ঘর সাজানোর জন্য কিছু আছে, আর কিছু বাচ্চাদের খেলনা আইটেম আছে। এই ঝাড়ু দিয়ে এখনো আমাদের ঘর পরিষ্কার হয়। হ্যাঁ, এই 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 জায়গায় এখনো আছে। উনি বলতেছে 70 কি একটা? এগুলা একটা 70, দুইটা 70। সস্তা আছে তো। একটা না দুইটা? 70 টাকা। 270 টাকা কিছুই না। 270 হলে এটা যে মোড়াইছে, এটার মূল্য তো, একটা মানুষ এটা মোড়াইছে, এটার মূল্য তো হয় না বর্তমানে। 270, ওইটাই তো বলতেছি। আচ্ছা, আমি একটু মেলাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। এদিকে বিক্রি হচ্ছে পাপোশ। ভাই দুইটা ঝাড়ু কিনছে, একটা এই হাত পাকা কিনছে। হাত পাকা কত করে নিয়েছেন ভাই? হাত পাকা জোড়া নিছেন? দুইটা কত নিছে? 200 টাকা। আচ্ছা, হাত পাকা। এখনো হাত পাকা ব্যবহার হয় নাকি বিদ্যুৎ চলে গেছে ওই জন্য? বিদ্যুৎ ডিস্টার্ব করে ওই জন্য? আচ্ছা ভাই, দেখতেছো হচ্ছে পাপোশ না? ভাই কার জন্য নিচ্ছেন? বাসায় কার জন্য? আচ্ছা, বাসায় কে কে আছে? আচ্ছা আচ্ছা, মা বাবা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ভাই, কেনাকাটা করেন। হ্যাঁ, বাচ্চা আছে তো? আচ্ছা, এদিকে সেই হাত পাকা সুন্দর। জোড়া 500 টাকা। কেমন দাম? জোড়া 500? জোড়া 300। আমি একটু মেলাটা আরো সামনে যাই আস্তে আস্তে। এগুলো চালানো যায়, একটু আওয়াজ করে, একটু। এই যে কত এগুলো? একটা 40 টাকা, এগুলো হচ্ছে 50 টাকা। আওয়াজটা খুব সুন্দর।
বেচা বিক্রি কেমন? এগুলো এখন কিনে বাচ্চারা তো এখন এগুলো দিয়ে কম খেলে, এগুলো দিয়ে তো এখন বাচ্চারা কম খেলে। এই যে একটা আওয়াজ হয়, খুব সুন্দর। আর এদিকে আছে হচ্ছে বেলুন, বেলুন দিয়ে বাঁশি। প্রচণ্ড গরম, অন্যান্য বছরের তুলনায় এই বছর 2024 সালে গরমটা একটু বেশি। বাচ্চাদের খেলনা, প্রচুর গরম, ছাতা নিয়ে কষ্ট হচ্ছে, অনেক গরম। এই গরমে বাইরে বসে থাকাও মানে কতটা কষ্টের কাজ। এই যে ঢোল, ভালো বাজে, দেখি আপনি বাজান তো, দেখি বাজান। মেলা তো কালকে আর একদিন আছে না? কালকে মেইন, কালকে শেষ দিন, কালকে জমজমাট হবে। এইটা যেটা ঢোল বাজাচ্ছেন এটার দাম কত? মাত্র 100 টাকা? অনেক কম, অনেক কম। ছোটবেলায় ঢোল এগুলা কিনতাম, সবাই মিলে একসাথে বাজাইতাম। এটা আনকমন একটা জিনিস আছে, এটা দেখেন। কোনটা? আজকে নামছে মাত্র, এই আজকে। কি বলেন? জি, এটা আমি দেখাইতেছি। ব্যাটারি দিয়ে চলে নাকি? ব্যাটারি লাগবে না, কিছু লাগবে না, সেরকম জিনিস একটা। দেখো দেখো দেখো। আচ্ছা, একটু ভিতরে আছে এগুলা, সময় লাগবে একটু হলে। আচ্ছা খোলেন, গাড়ির ভিতরে আছে, খোলেন। জেনারেল হসপিটাল, হাত পাকার দোকান, স্পেশালি হাত পাকা ছাড়া আর কিছু নাই, সব হাত পাকা। বিদ্যুৎ চলে গেছে, এটাই এখন শেষ ভরসা। বিদ্যুৎ থাকে না, এটাই শেষ ভরসা। ভাই এটাই শেষ ভরসা না? বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ থাকে না, কারেন্ট থাকে না, এটাই শেষ ভরসা। এখন হাত পাকাই হাত পাকার জয়। হ্যাঁ, হাত পাকাই চলবে, এসিও চলবে না, তারপরে কি, হ্যাঁ ফ্যানও চলবে না। এখানে তো জুতাও বিক্রি হচ্ছে। আমার নাম হচ্ছে মোজাহের ভাই। এটা দিলে আসবে। হ্যাঁ, মোজাহের ভাই। আসসালামু আলাইকুম। উনি ক্লান্ত হয়ে গেছে, গরম, প্রচুর গরম। মেদুরা, এটা হচ্ছে জেনারেল হসপিটালের গেট। আর বলে রাখি, এটা হচ্ছে একটা শহরের প্রধান সড়ক, এটা বন্ধ করে মূলত এই মেলাটা হচ্ছে। এই রাস্তাটা বন্ধ করে, এটা হচ্ছে একটা প্রধান সড়ক, শহরের একটা প্রধান সড়ক, এবং সামনে অনেকগুলা সরকারি অফিস আছে। এই রাস্তাটা বন্ধ করে এই মেলাটা হয়। তো এই ঝাড়ুগুলা মূলত বিভিন্ন বন জঙ্গল থেকে এই ঝাড়ুগুলো আসে। ওনার হাতে কতগুলো হাত পাকা। আপনি অনেক টাকার মালিক, বর্তমানে বিদ্যুৎ নাই, এগুলাই সবচেয়ে ভরসা মানুষের। হ্যাঁ, আপনি অনেক টাকার মালিক। এগুলা কি বেডশিট নাকি? মহিলাদের আইটেমগুলো আমি আসলে চিনি না। 250 কি ভাই? বেডশিট, বেডশিট মাত্র 250? কয় হাত লম্বা এটা? কয় হাত লম্বা? কয় হাত লম্বা? বাহ, কম আছে তো দাম। ডলার হিসেবে ধরলে মাত্র $2। ভাই, ভাইরাল 24। সো
গজার দোকান, এগুলো খাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করতাম। মাছি বসতেছে, উফ রে। ও মাছের ভিতর কি পরিমাণ জীবাণু। একটা কিছু দিয়ে হচ্ছে ইয়া করেন, বাতাস করেন, তাহলে মাছিগুলো বসবে না, কারণ এগুলো মানুষ খাচ্ছে তো। একটা কিছু দিয়ে বাতাস করলে বা একজন হেল্পার রাখলে সে বাতাস। আসসালামু আলাইকুম, ভালো? আচ্ছা, মেলায় আসছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাল্লাহ। এখানে মহিলাদের আইটেম বেশি দেখতে পাচ্ছি, মেদুরা বিক্রি হচ্ছে। আমার সবচেয়ে ফেভারিট স্টলগুলো হচ্ছে এগুলা, গজা, চানাচুর, তারপরে কি বাদাম, এগুলো হচ্ছে আমার ফেভারিট স্টলগুলা। এগুলো হচ্ছে আমার ফেভারিট স্টল, চানাচুর, গজা, এগুলা। ভাই মাছি বসতেছে, একটু বাতাস দেন, বাতাস দেন। মাছি বসতেছে। হ্যাঁ ঠিক আছে, মানুষ খাচ্ছে না। তো ঢোল আমার পছন্দের, উনি বাজাচ্ছে, একটু শোনায় সাউন্ডটা। হয়তো এই ঐতিহ্যগুলা থাকবে না 10 বছর পরে, 20 বছর পরে, যেভাবে মডার্ন যুগ আসতেছে, হয়তো এই খেলনা জিনিসগুলো হয়তো এক সময় আমরা থাকবো না, এগুলো থাকবে না, বাচ্চারা নতুন নতুন জিনিস নিয়ে খেলবে। তবে আমাদের সময় এগুলো ছিল। ভালো আছেন? আপুরা কেনাকাটা করতেছে, একটু সামনে যাই। মাঝখানে বিক্রি হচ্ছে আইসক্রিম। আখের শরবত গরম লাগলে। বিক্রি হচ্ছে চিকেন বিরিয়ানি। মহিলাদের আইটেম, কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই না? ভাইয়া বেলা কিন্তু যতই বাড়তেছে মানুষের আনাগোনা ততই বাড়ে। এখন সময় বাজে 3টা 40। হ্যাঁ, বিকাল 3টা 40 বাজে। মানুষের আনাগোনা কিন্তু বাড়তেছে। দুই পাশে স্টল, মাঝখানে আমরা হাঁটছি। আর একটা কথা বলি, মেয়েদের আইটেম যেখানে সেখানে হয় 200, 150, 300, মানে এগুলা কেন? এগুলো তো বৈষম্য হচ্ছে। মেয়েদের আইটেম যেখানে সেখানে বলতেছে 150, 200, 300। ছেলেদের কোনো আইটেম এভাবে বিক্রি হচ্ছে না, এটা তো বৈষম্যমূলক আচরণ। ছেলেদের কোনো আইটেম 150, 200 বলে বিক্রি হচ্ছে না। আমাদের আইটেমগুলো কি বেশি দাম নাকি অন্য ব্যাপার? খুব এক্সপেন্সিভ না? আপনার সাথে একমত। হ্যাঁ, সস্তা পরে 3-4টা পড়তে হয়, কিন্তু আমরা একটা পরি, একটাই হচ্ছে ব্র্যান্ডের। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, ব্যাগ, মেয়েদের ব্যাগ বিক্রি হচ্ছে। আমার আসলে মাথা ব্যথা করে। আমি গরম একটু কম সহ্য করতে পারি, একটু মাথা ব্যথা করে আমার। মেয়েদের ব্যাগগুলা এখানে একটু ছায়া। ভাই ক্লান্ত হয়ে গেছেন? গরম না? কষ্ট। সেলুট আপনাদেরকে, সালাম। এগুলো হচ্ছে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি।
এগুলো দিন দিন কমে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই। আমার সাথে ছবি তোলার কি আছে? ছোট ভাই, আপনার ছোট ভাই। হ্যাঁ ভালো থাকেন। হ্যাঁ আজকে আপনাকে দিতে চাই, একটা হাই বলেন, দিব আপনাকে ভালোবাসা দিব। ও এই পাশে বিক্রি হচ্ছে বাচ্চাদের পুতুল। ভাই ক্লান্ত হয়ে গেছেন? বাচ্চাদের পুতুল একটিভ আছেন না এখনো? আচ্ছা, অনেক কষ্ট করতেছেন ভাই, যে গরম বাইরে। বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের পুতুলগুলা। কি ভাই বিড়াল না অন্য কিছু? হ্যাঁ কুকুর, আচ্ছা এটা কুকুর। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। তো আমি হয়তো একদিন থাকবো না, হয়তো আমার এই ভিডিওটা থাকবে। এটা হচ্ছে বাঙালির ঐতিহ্য, ইতিহাস, আমাদের সংস্কৃতি, বৈশাখী মেলা, হ্যাঁ জব্বারের বলি খেলা। তো আমার ভবিষ্যৎ প্রজন্মদের জন্য আমি এই ভিডিওটা রেখে যাচ্ছি। তারা হয়তো দেখবে যে এক সময় এরকম মেলা হতো। আমরা ডিজিটাল হতে হতে এমন এক পর্যায়ে যাব যে এই মেলাগুলো আর কখনো হবে না। সো মানুষকে আসলে পরিবর্তন হতেই হবে, পরিবর্তন না হয়েও কোনো উপায় নেই। আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের যে পেছনের যে সংস্কৃতিগুলো এগুলো বিলীন হয়ে যাচ্ছে। সো এই 10 বছর পরে 20 বছর পরে এই ডোল থাকবে কিনা আই ডোন্ট নো। বাচ্চাদের খেলনার একটা আইটেমের দোকান। সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আজম নাসিরউদ্দিন। এই স্টলটা খুব সুন্দর, একতারা ডোল এগুলোতে পরিপূর্ণ। এই স্টলটা খুব সুন্দর না, এই স্টলটা খুব সুন্দর, একতারা ডোল দিয়ে পরিপূর্ণ। চিটাঙের একটা গালি হচ্ছে মাগির ফুয়া, মানে উনি বলছে আর কি, এটা আমাদের। যাই হোক, উনি বিক্রি করতেছে তুলা না এগুলা, শিমুল তুলা কেজি হিসাবে বিক্রি করেন? 1 কেজিতে কয়টা বালিশ হয়? 1 কেজিতে একটা বালিশ। 1 কেজিতে একটা বালিশ। ও আচ্ছা, দাম কেমন হয়? 600। এগুলো হচ্ছে শিমুল তুলা। এই ময়মনসিংহের ময়মনসিংহের নাকি প্রসেস করা? মানে না এটা শিমুল তুলা একা আছে ময়মনসিংহের। আচ্ছা, এটা বিচি উনি এখন এটা বিচি আছে, এই যে মামাইটা এটা বিচি থাকতে হবে না? না বিচি ছাড়া এটা। বিচি ছাড়া, আচ্ছা এটা বান্ডেলের। ও আমরা একটু ঘুরে দেখি। ইনশাল্লাহ আমিও একদিন বলি খেলা অংশগ্রহণ করব, আমার একদিন ফিটনেস হবে। খাবারের আইটেম। ভাই ভালো আছেন? আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। আমি কি মেন গেটের দিকে যাব ভাবতেছি, এই গেট দিয়ে গেলে ভালো হবে, নতুন কিছু দোকান দেখাইতে পারবো। কত করে হাত পাখা এগুলো? 60 টাকা পিস। বাহ সুন্দর, আমি যদিও নিতে পারতেছি না। বাচ্চাদের দোলনা বিক্রি হচ্ছে, কত টাকা দোলনা? একদম 150 টাকা নিতে পারবেন। 150 টাকা কম আছে? এই গরমে অনেক পরিশ্রম করতেছেন, অনেক কষ্ট। ভালো আছেন? এই হাই বলে দেন। কোথেকে আসছেন? বলখালি। ও বলখালির মানুষ। ওকে আচ্ছা আচ্ছা আচ্ছা। মেলায় কখন আসছেন? 2 ঘন্টা হচ্ছে। চলে যাবেন এখন? আরো আছেন? ওকে ঠিক আছে, ঘোরাফেরা করেন, বেস্ট অফ লাক। ওকে এদিকে আসেন।
আমরা একটা সেলফি তুলছি। ওকে, রেকর্ড রানিং। ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে। এদিকে বিক্রি হচ্ছে কাঁচের আইটেম বা মেলামাইনের আইটেম মনে হয় না, সব মেলামাইনের আইটেম সম্ভবত। হ্যাঁ, মেলামাইন। ভাই, শরীফ মেলামাইন আছে? মেলামাইন বলতেই শরীফ মেলামাইন। ছোটবেলায় বিজ্ঞাপন দেখতাম শরীফ মেলামাইনের। প্লাস্টিকের আইটেম আছে। ভাই, আজকেই শেষ? আজকেই শেষ? ও আচ্ছা, ভাইয়ের কাছে অনেক আইটেম আছে। সালাম আলাইকুম। কোথা থেকে আসছেন? বাঁশখালী, মহিষখালী, বাঁশখালী। ওই বাঁশখালী। হাত পাকা কত করে? হাত পাকা কত করে? একটা 200 টাকা, জোড়া 200 টাকা। হাত পাকা জোড়া 200 টাকা। একটু অনেক কষ্ট করতেছেন, অনেক গরম, অনেক কষ্ট করতেছেন। কাশপুর দধি ভান্ডার, রেডিমেড। এখানে কি রেডিমেড মাঠা দই? রেডিমেড মাঠা দই। আচ্ছা, খুব সুন্দর। যারা ক্লান্ত, তৃষ্ণার্ত তাদের জন্য ধন্যবাদ, অনেক কষ্ট করতেছেন। আর একটা আছে আপনাদের দোকান? ও আচ্ছা, ঠিক আছে, অনেক কষ্ট করতেছেন। আচ্ছা আচ্ছা। এখানে বিক্রি হচ্ছে ব্যাট, ক্রিকেট ব্যাট। হ্যাঁ মুজাহের ভাই, এটা হচ্ছে ক্রিকেট ব্যাট। ছোটবেলায় আমার একটা ঘটনা মনে আছে। ছোটবেলায় একটা অনেক কষ্টের টাকা দিয়ে একটা ব্যাট কিনছিলাম, 2টা বল মারার পরে ব্যাটটা ভেঙে গেছে। ওইটা অনেক কষ্ট ছিল। ওই কষ্টটা এখনো আমি মানে কেটে উঠতে পারি নাই, কাটিয়ে উঠতে পারি নাই। ক্রিকেট ব্যাট। ভাই, ব্যাটের দাম কত এখন? বড়গুলা কত, ছোটগুলা কত? এগুলো 200, আর এগুলো বড়গুলো 300 বা দাম কম? এগুলো 300। ওকে, থ্যাংক ইউ ভাই। এই পাশে নাস্তার এগুলো সারা বছর থাকে। আমাদেরকে খালি করে দিতে হবে। আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আমাদের স্টেজের এই যে সামনে যারা আছেন তারা আপনারা ওখান থেকে সরে আসবেন। আমি আশা করবো আমাদের স্টেজের সামনে এটা ফ্রি করে দেবেন। আমি চাইবো আমাদের দুই পাশে আপনি দাঁড়াবেন, যেখানে যেখানে এটা ডিফারেন্ট আইটেম, যেখান থেকে ফুডেজ ধারণ করতে আপনাদের ভালো লাগে সেখানে আপনার। এগুলো কোন এলাকার খাবার? কোন এলাকার খাবার? আমরা কিছু নাড়ু। শুরু করবো। এগুলো কি আমাদের চট্টগ্রামের নাকি বাইরের? রাজশাহী, রাজশাহীর। আচ্ছা, রাজশাহীর। সবগুলো মিষ্টি আইটেম তাই না? সব মিষ্টি আইটেম, সব মিষ্টি আইটেম। আচ্ছা, আপনি নিছেন? আচ্ছা 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 আচ্ছা। হাত পাকা দামাদামি চলতেছে। আমাদের ভাই, ছোট ভাই, সে এবারে বলিতলায় স্পন্সর করেছে, তাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনি আবার বলবো, এই যে জাল, জাল মাছ ধরার, মাছ ধরার জাল। এ হচ্ছে মাছ ধরার জাল। এগুলা যারা কিনে তারা কোথায় নিয়ে মাছ ধরে এই শহরের মধ্যে, সেটা একটু দেখার বিষয়। উনি কি জাল কিনতেছে? আপনি কি জাল কিনতেছেন? কোথায় গিয়ে মাছ ধরবেন? বাড়িতে? আচ্ছা, এখান থেকে বাড়িতে নিয়ে যাবেন। আমি চিন্তা করতেছি এই শহরে মাছ ধরবেন কোথায়? আচ্ছা, ওই বলখালি, বলখালি। আচ্ছা আচ্ছা।
জাল, এগুলো কি আপনারা বানান না? একটা পুকুর থাকলে আপনি মেরে দেখাইতে পারতেন। উনি ওটা বিদেশেও নিয়ে যেতে পারে। বিদেশে নিয়ে যেতে পারে না? মানে ওইটা এরকম করে দেখতেছে আর কি। বিদেশে কি ওনার পুকুর আছে? না, পুকুর ওখানে আছে সমুদ্রে মারার জন্য আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে তো জাল নাই সেজন্য। ওকে ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কেনাকাটা করেন। ওরে গরম, ওই লুসনি লুসনি না এগুলা, লুসনি লুসনি। আচ্ছা সস্তা না? সস্তা। যাক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আপনি বললেন যে কিছুটা সস্তা আছে। হ্যাঁ, এখানে সস্তা আছে, আমি বুঝলাম না এটা কি। আমার জানাইকে বলতেছে যে সবগুলো সস্তা একদম। সস্তা আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে। ভালো আছেন? একটু সামনে যাওয়া যাক। পুতুল কিছুক্ষণের মধ্যে আমরা ঐতিহাসিক আব্দুল জব্বারের তালিকা যেটা স্পন্সর করেছেন এনএসটি হোল্ডিংস লিমিটেড এবং এনএসটি যে আমাদের মনিনাথ ফার্ম, তারা সহায়তা করেছেন। এনএসটি স্পোর্টস কমপ্লেক্স আমাদেরকে সহায়তা করেছেন। এনএসটি স্পোর্টস কমপ্লেক্স অ্যান্ড স্পোর্টস বার আমাদেরকে সহায়তা করেছেন। এবারে তালিকায় তাকে সৈয়দ মোহাম্মদ তানভীর, তাকে ধন্যবাদ জানাই, স্পন্সর হয়েছেন। সুতরাং আমরা তাদের জন্য একটা তালিকা চাই। এবারের মধ্যে একটা তালিকা চাই, যারা সহায়তা করছেন তাদের জন্য থ্যাংক ইউ। আব্দুল জব্বারের এই বই খেলার 115তম আসরে তিনি উদ্বোধন করবেন। আমাদের তো জগ আপনাদের মাধ্যমে এই বলে খেলা সারা বিশ্বে এটা প্রচার হয়। সুতরাং চট্টগ্রামের ঐতিহ্যকে সুন্দর করার জন্য এই বলে খেলা আপনাদের একটা দায়িত্ব আছে। সুতরাং আপনারা সেই দায়িত্ব পালন করবেন। ভালো আছেন এই বলে খেলা আপনার এই বলে খেলা ভাই? ব্যক্তিগত কোনো আমরা যারা এই কমিটি করেছি তাদের জন্য বলিকরা নয়। আমি মনে করি এই তার জব্বরের বলিকরা এটা সারা বাংলাদেশের মানুষের বলিকরা, চট্টগ্রামবাসীর বলিকরা। আমি আসলে ক্লান্ত হাঁটতে হাঁটতে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর তো হাঁটতে পারতেছি না। বিকেলবেলার সাথে সাথে কিন্তু মানুষ বেড়ে যাচ্ছে। বাহ, বাঁশির একটা দোকান দেখলাম। ছোটবেলায় অনেকবার কিনছিলাম, কিন্তু কখনো শিখা হয়ে ওঠে নাই, কখনো বাজাইতে পারি নাই। কিনে কিনে অনেকবার বাসায় ফেলে রাখছিলাম। এখানে অনেক কালারের আছে। দম নাই না? ভালো আছেন? ওকে, ঠিক আছে, ভালো থাকেন। ভালো আছেন?
আচ্ছা, ভালো থাকেন। এদের কারণে আমরা 4টা পরিষদ আমরা কথা দিয়েছি। আমরা রোডের সামনে দেখি আমি চাইবো কেউ যেন অসুস্থ না হয়। ঠিক আছে, আমরা শুরু করবো। আমরা আবার খাবারের আইটেম। ভালো আছেন না? মেলা ঘুরি দে। ফুল, যে ফুল ভালোবাসে না সে মানুষ হতে পারে না। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যেখানে বলছেন তার সামনে আমরা খুব যাত্রা দেখছি। সব খাবারের দোকান। অতিথিবৃন্দ খেলা দেখছি। এদিকে ভালোবাসেন তাদের জন্য এক দারুণ সুখবর। রোলার আইসক্রিম। এই প্রথম নিয়ে এলাম রোলার আইসক্রিম। জি হ্যাঁ, নাম শুনে বিক্রি হচ্ছে রোলার আইসক্রিম। শুনে স্বাদের লেখা আছে মারিয়া ইন্ডিয়ান। আইসক্রিম কেউ একদল লোক বলবে বয়কট ইন্ডিয়া। বর্তমান খেতে দারুণ সুস্বাদু। এত সুন্দর সুন্দর এগুলা কি, এত কালারফুল ভাই, এগুলা কি? ও মাশাআল্লাহ, খুব সুন্দর বাচ্চাদের শাড়ি নাকি, কত কালারফুল। ছেলেদের কেন শাড়ি হয় না? কারণ ছেলেরা প্যান্ট পরে। হ্যাঁ, বুঝি নাই। এটা তো এত সুন্দর। অনেক সুন্দর সুন্দর। ছেলেদের কেন এত সুন্দর পোশাক হয় না? কারণ ছেলেরা এমনিতেই সুন্দর, ছেলেদের আরো অন্য কিছু পরে সুন্দর হতে হয় না। ছেলেদের অন্য কিছু পরে সুন্দর হতে হয় না, ছেলেরা এমনিতেই সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মেয়েরা শাড়ি পরে সুন্দর হয়, কিন্তু ছেলেরা এমনিতেই সুন্দর। 10 টাকা 20 টাকা না ভাই, অনেক গরম। একটা পুলিশের গাড়ি ঢুকছে এখানে, অনেক অনেক কষ্ট করতেছেন। এটা হচ্ছে, একটু হ্যান্ডশেক করি। অনেক কষ্ট করতেছেন, থ্যাংক ইউ। অনেক গরম না? কয় ঘন্টা ডিউটি করতেছেন? কয় ঘন্টা? ওহো, যতক্ষণ আছেন অনেক কষ্ট করতেছেন। স্যালুট আপনাদেরকে। ডাক্তার এখানে কে আছে? ডাক্তার এবং অ্যাম্বুলেন্সে কে আছে এখানে? একটু হ্যান্ডশেক করে আপনার সাথে। স্যালুট আপনাদেরকে, অনেক কষ্ট করতেছেন। ডাক্তার এবং অ্যাম্বুলেন্সে কে আছে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ অবশ্যই। সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। 1 মিনিট পেয়েছি। গাড়ি আসছে। গেমে গেছি, পুরা ভিজে গেছি। তাই নাকি? আচ্ছা ভাইয়া, পুরা ভিজে গেছি, কি ছবি তুলবো? থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চলেন। অনেক কেনাকাটা করে ফেলছেন। দেখছিলাম অনেক কেনা। আমার একটু দেখার নাই দিকে, আমি আপনার ভিডিও দেখি তো। আচ্ছা আপনার ওই ইন্ডিয়ার গাড়িগুলা কতগুলো বিক্রি করছে। আচ্ছা আচ্ছা, এই পাশে দেখি। এদিকে দাঁড়ান। আচ্ছা আচ্ছা ভাইয়া আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। গাড়ি ঢুকলো কেমনে? রাস্তা তো বন্ধ ছিল। গেট বন্ধ, গাড়ি ঢুকলো কেমনে? প্রচুর মানুষ, আমার করে মাথা ব্যথা। আমি আসলে গরমে বেশিক্ষণ বাইরে থাকতে পারি না, মাথা ব্যথা করে। তো মাথা ব্যথা অলরেডি স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে ঐতিহাসিক জব্বারের বলি খেলার গেট, যেটা ওইখানে হচ্ছে মাঠটা, ওখানে খেলা অনুষ্ঠিত হবে। ফাইন ভাই, ভালো আছেন? তো এখানে ভিতরে যাওয়ার আমার মনে হয় না এখানে আমি যেতে পারবো।
কারণ আমার অলরেডি মাথা ব্যথা করতেছে। আর এখানে এসে যদি আমার মানি ব্যাগটা হারাই ফেলি তাহলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে। তো আমাকে মাথায় রাখতে হবে আমার মানি ব্যাগটা ঠিক আছে কিনা, এবং পকেটে আরেকটা ফোন আছে। তো এই হচ্ছে মাঠের অবস্থা। এই যে সামনে হচ্ছে মাঠ, ওখানে হচ্ছে বলি খেলাটা হবে আর কি। একদিন আমিও বলি খেলার থেকে ফর্ম সংগ্রহ করে আমিও চ্যাম্পিয়ন হব, সেই আশায় বেঁচে আছি, না হলে জীবনটা তো রাখতাম না। ভাই আপনি ফর্ম সংগ্রহ করছেন জব্বারে বলি খেলা থেকে বলিতে অংশগ্রহণ করার জন্য, আপনার জীবন ব্যর্থ। আপনি আমার মতো ব্যর্থ, আমার জীবন যতটা ব্যর্থ ওনার ঠিক ততটাই ওনার জীবন ব্যর্থ। আমি বলি খেলা থেকে ফর্ম সংগ্রহ করতে পারি নাই। আপনাদের বারবার বলা হচ্ছে যে সামনে এই জায়গাটা ক্লিয়ার না করে বরং এই জায়গাটা তুলে দিন। আমাদের অতিথিবৃন্দ বসে আছেন, তারা খেলা দেখবে, এই জায়গাটুকু ছেড়ে দিন না। এইটা হচ্ছে সেই ঐতিহাসিক লালদিঘির মাঠ বলে সম্ভবত, এটা হচ্ছে সেই মাঠটা। এখানে একটু ভিড় কম আছে। হ্যালো, পকেটে আর একটা ফোন আছে, ওইটা আছে কিনা দেখি। আছে, মানি ব্যাগ আছে। তাহলে আমি জিতছি। সো যাই হোক, এটা ইতিহাস হিসেবে সংস্কৃতি হিসেবে রেখে দিচ্ছি। না, আমি রেকর্ড করতেছি। সো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। এটা আমি উইথাউট এডিট আপলোড করব, আমার স্মৃতি হিসেবে রেখে দিব। ভবিষ্যৎ প্রজন্মকে বলবো এখানে একটা জব্বারের বলি খেলা হতো, আমি এখানে আসতাম, এটাই, আর কিছু না। অনেক গরম লাগতেছে, মাথা ব্যথা করতেছে, এখন আমি বাসায় চলে যাব। আমি যে ওখানে খেলা দেখবো ওই ধৈর্যটা আমার ভিতরে নাই। সো ভালো থাকবেন সবাই। এটা হচ্ছে 2024 সালের ঐতিহাসিক জব্বারের বলি খেলা। এখান থেকে বিদায় নিচ্ছি 2024 সালে। বেঁচে থাকলে হয়তো 25 সালে হয়তো বাংলাদেশে থাকতেও পারি, নাও থাকতে পারি, চট্টগ্রামে থাকতেও পারি, নাও থাকতে পারি, বেঁচে থাকতেও পারি, নাও থাকতে পারি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।